টপ কোশ্চেন যেটা আমি জানি কেডা কেডা আসলে তুমি আমার ওই দেখো না অবস্থাটা, কান্দের থেকে ব্যাগ টাইম নিয়ে হেসরাইয়া খুললা লাইতাছে ছবি তুলনার লাগিয়া। এখানে একজন আমি খুঁজতেছিলাম আহা গো দাদা, মেলা থেকে একজনের খুঁজদা ছিল, তারপর ফাইও লাইছে, আবার একসাথে দাঁড়াইয়া ছবিও তুলছে। ওইখানে কিন্তু অনেক মানুষ আসলো, সবাই সামনে রাধিকার ডাক দিয়ে আইনা দাদা নিজের ইচ্ছা রাধিকার কান্দের থেকে ব্যাগ হেসে এটাই নিয়ে খুললা ছবি তুলছে এবং ভিডিও বানাইছে। ওইখানে রাধিকার সাথে যে ভিডিওটা বানাইছে হুঞ্চো নিজের আইডির মধ্যেও কিন্তু এই ভিডিওটা ছাড়ছে। কিন্তু এখন যখন এই বিষয়টা নিয়ে সমালোচনা হইতাছে এবং অন্যরা এই ভিডিওটা ছাড়তাছে, তখন হুঞ্চো সবার উদ্দেশ্যে কি কইতাছে? আমি সবার উদ্দেশ্যে কইতাছি, যারা যারা আমারে আর রাধিকারে নিয়ে পোস্ট করতেছে উল্টা পাল্টা কথা কইতাছো, খবরদার কেউ ইতা কইরো না, কিন্তু আমি কিন্তু ডাইরেক্ট স্ট্রাইক মেরা দেবো, বুঝছো নি কিতা কইছি? আহা গো, আমরা দাদা যা করে সব ঠিক, আর অন্যরা কোনো কিছু করলেই ভুল। ডাইরেক্ট স্ট্রাইক মেরা দেবো, বুঝছো নি কিতা কইছি? হ, স্ট্রাইক শুধু তুমি একলাই মারতে পারো। আমার এই ভিডিওটা দেখার পর অডিয়েন্স স্ট্রাইক তোমার দিনের পর দিন যাচ্ছে। টপ কোশ্চেন যেটা আমি জানি কেডা। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, তো কি রকম আছে অবশ্যই কইও। আমি সত্যি কইরা কই তোরে কেমন লাগতাছে অরিজিনাল ফেক নি? ও আচ্ছা, তাহলে তোমারে কে কইছে উনার লগে গিয়া ভিডিও বানাইতা? একটা ফটো আর কিদুর ভিডিও করছি গিয়া, সেটা একটা ভাইরাল মোমেন্ট ক্রিয়েট করার লাগা। তুমি না বলে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে তুমি আবার অন্যের সাথে ভিডিও করে ভিউজ আনা চিন্তা দ্বারা কিনে নিছো। তুমি আছে না কন্টেন্ট ক্রিয়েটর না, তুমি আমার ফটো তুললাম, কি এক ভিডিও করলাম, সোশ্যাল মিডিয়াটার মধ্যে মানুষ জ্বালালিতাছে, একের পর এক পোস্ট দিতাছে, রাধিকাও দেখি পোস্ট করে। উলি বলে তুমি নিজে ছাড়তে পারবা, কিন্তু যার সাথে ভিডিও বানাইছো হ্যাঁ ছাড়তে পারতো না। এলাকাই কইছি তুমি কন্টেন্ট ক্রিয়েটর না, তুমি আমার। আর রাধিকার তো আলে দই জিল কুইটটা গেছে গা শাস্ত্রে। আমার তো মনে হয় না জিলকি রাধিকার উঠছে বললে, আমার তো মনে হইতাছে জিলকি তোমার ওইটা গেছিল। ফটো আর ভিডিও তুলনার কথা কি রাধিকা কইছে না তুমি কইছো? আর কি আমি কইছি, এ রাধিকা ফটো তুলুম, আর কি কম না আর শৈলেতে কইয়া লাভ নাই, ফসা হুটকির গন্ধ বাড়িছে, বুদ্ধনি বন্ধুরা। আর চেহারা তো বন্টুলা, এটা তো জানোই তুমি। রোস্টিং ভিডিও নামে যে তুমি বডি পার্ট নিয়ে কথা কও, ওই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। রোস্টিং ভিডিও হইছে একটা আর্ট। রোস্ট ভিডিও দেখার পর মানুষের হাসি পাইবো, পার্সোনালি অ্যাটাক করার রোস্ট ভিডিও কয় না। তুমি আবার নিজের অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর মনে করো, এই জন্যই কইছি তুমি কন্টেন্ট ক্রিয়েটর না, তুমি আমার। পোস্ট করে কিরে মানুষ জানোস নি, আমি একটা সুজা কথা বাংলা কথা কইয়া দে, হে তোর ফ্যান হইছে সিরা, মুহ হইছে গুয়ের গন্ধ। কথার কোনো লজিকই নাই, নিজের আবার রোস্টার দাবি করে। তুমি রোস্টার না, তুমি আমার। ওই দেখো এ ফটো নিয়ে তাইও পোস্ট করছে। তুমি কিন্তু নিজেই রাধিকারে ডাক দিয়ে আনছো ফটো আর ভিডিও তুলনার লাগে, আর এখন যখন রাধিকা এসব নিয়ে পোস্ট করতেছো তুমি কি কইতাছো? এই পোস্টটা যে করছো, তোকে আমি একটাই জিনিস দিতে পারবো, এটা হচ্ছে ফাক না কপলো মুহ, বুঝছিস নি? রাধিকা যদি আগে জানতো যে তুমি খানার পাতে আজ্ঞা দাও এ স্বভাব আছে, তাহলে তোমারে ওই সময় কুত্তা বললো দাম দিলক নইলে। দাদা চাই আবার কইও না যে আমি তোমারে পার্সোনালি অ্যাটাক করছি। তুই কিন্তু পার্সোনালি অ্যাটাক করতেছিস, তো তুই মালাই তুই অ্যাটাকের মা। বন্ধুরা তোমরা সবাই রে কইতাছি তার চেহারাটার দিকে ভালো করে একটু নজর দাও, বুঝছো নি কিতা কইছি? নজর ধরে দেখো তো তার চেহারাটা কিতা হইছে। এমন লাগে কেটা জানি চেহারা পাতারে ফাঁদ মারছে, ঠিক নি? রোস্ট ভিডিও আমিও বানাই, কিন্তু কারোর বডি পার্ট নিয়ে কথা কওয়াটা আমার থেকে মনে হয় না ঠিক। ঠিক বলেছিস। তুমি হয়তোবা সুন্দর, আমি হয়তোবা সুন্দর নাও হইতে পারি, কিন্তু এটাতে আমার কোনো দোষ নাই, কারণ জন্মের পরের থেকে আমি এরকম, এটার মধ্যে আমার কোনো দোষ নাই। তো আমি সবার উদ্দেশ্যে কইতাছি, যারা যারা আমারে আর রাধিকারে নিয়ে পোস্ট করতেছে, উল্টা পাল্টা কথা কইতাছো, খবরদার কেউ ইতা কইরো না, কিন্তু আমি কিন্তু ডাইরেক্ট স্ট্রাইক মেরা দেবো। খাইছি রে, আমি তো দাদার নিয়ে ভিডিও বানাইছি, আমার এবার কি হইব? স্ট্রাইক সবাই মারতে পারে, হ্যাঁ তুমি যদি আমরা স্ট্রাইক মারো, আমরা সবাই মিলে স্ট্রাইক তোমার। রাধিকার লিয়ে রোস্ট করলে রাধিকা কি খুশি জানো নি? কোনা কি রে, যে আমার লিয়ে ভিডিও বানাইলে কত ভিউজ যায়। হ্যাঁ আমরা দাদা নিজের বড় কন্টেন্ট ক্রিয়েটর মনে করে, কি রে জানো নি? কারণ দাদার ভিডিওতে ভিউজ বেশি, দাদা লাখে ভিউজ, মিলিয়নে ভিউজ। এই জন্যই কইছি তুমি কন্টেন্ট ক্রিয়েটর না, তুমি আমার। এটা লাখে লাখে ভিউজ আছে না, আমি কবই পার করে আইছি। 7 লাখ, 5 লাখ, 3 লাখ, মিলিয়ন। তুমি কন্টিনিউ ভিডিও দাও, যার কারণে পার ভিডিওতে হয়তোবা তোমার লাখে লাখে ভিউ, আর আমি মাসে একটা কি দুইটা ভিডিও দেই, যার কারণে আমার রিচ ডাউন থাকে। হয়তোবা কিছু কিছু ভিডিওতে লাখে ভিউজ যায়, আর কিছু কিছু ভিডিওতে ভিউজ কম যায়। ভিউজ দেখে আছে না, কারোর যাচাই করতে যাও না, বুঝছো? আগে দেখো যে হ্যাঁ কিরকম কন্টেন্ট তৈরি করে। ঠিক বলেছিস। তোর চেহারাটাই ভালো না। দেখো তুমি রোস্ট করো 100 বার, কিন্তু যখন একটা লোকের নিজের ইচ্ছা ডাক দিয়ে আয়না ছবি তুললা ভিডিও কইরা পরে দিয়ে আয়া যদি এই বিষয়টা নিয়ে এসে অপমান করো,
তাহলে ওইটা যে কোনো মানুষেরই আছে না খারাপ লাগবো। রোস্ট করো ভালো কথা, কারোরে পার্সোনালি অ্যাটাক করো না। আমি তোমার নিয়ে ভিডিও বানাইছি তার মানে এই না যে তোমার সাথে আমার কোনো শত্রুতা আমি আছে। যদি পারো লজিক সহকারে এই ভিডিও রিপ্লাই দিও, চাই আবার আলবালগিরি করো না। আলবালগিরি করলে কিন্তু আলবালগিরি আমি তোমার বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার আর পেজটা ফলো করো। আচ্ছা ঠিক আছে। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।